তিনজন পরীক্ষা দিচ্ছে। একজন পরীক্ষার্থীর নাম হচ্ছে আবু জাহেল, আবু জাহাল, আরেকজনের নাম আবু লাহাব, তৃতীয় জনের নাম হলো আবু বকর। তিনজনে খাতায় আনসার করেছে তিনটা। এটা দেখার জন্য গতকাল যে পাশ করে আসছে, কথা বুঝতে পারছেন, ওই যে লাল রুমাল জুলাইয়া বা এই ধরনের কিছু করে আসছে, বুঝতে পারছেন? আশা করি ওদেরকে যদি দেখতে দেন যে এটা নাম্বার দেন খাতায়, তিনটা খাতায় তিনজন পরীক্ষার্থী উত্তর দিয়েছে। একজন উত্তর দিয়েছে মোহাম্মদ হলেন আব্দুল্লাহর ছেলে। প্রশ্ন হলো মোহাম্মদ কে, বলেন মোহাম্মদ কি কে? উত্তর একজন লিখছে আব্দুল্লাহর ছেলে আবু জাহাল, আর আরেকজন লিখেছে কি আব্দুল মুত্তালিবের নাতি, আরেকজন লিখেছে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই নতুন যে গতকাল পাশ করছে তাকে যদি আপনি খাতা দেখতে দেন তাহলে সে তিনটাকে 10 নম্বর করে দেবে, যেহেতু তিনটে উত্তরই ঠিক। আর এই খাতাটা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে দেন, এই তিনটা খাতা যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে দেখতে দেন, এই তিনটা খাতা যদি আপনি সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে দেন, এই তিনটা খাতা যদি আপনি দেখতে দেন আল্লামা সাহেব কিবলাপুর চলি দেখতে দেন, হযরত শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, এদেরকে যদি আপনি দেখতে দেন তাহলে দেখবেন এখানে যিনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে দিবে জিপিএ 5 গোল্ডেন প্লাস। কথা না, তাকে দিবে জিপিএ 5 গোল্ডেন প্লাস। তার কারণ আবু জাহালের উত্তর হচ্ছে দুরভিসন্ধিমূলক উত্তর। আবু জাহাল আমার নবীকে রাসূল হিসেবে স্বীকার করতে চায় না, সে পাশ কাটাইতে চাইছে যে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এতটুকু বলেই সে ক্ষান্ত হতে চাইছে। আবু লাহাব বলতে চেয়েছে মোহাম্মদকে আব্দুল মুত্তালিবের নাতি, তাকে রাসূল মানতে চায় নাই। কিন্তু আবু বকর সিদ্দিক ড্যাম কেয়ার যে না, নবীর পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কাজে যার এতটুকু মেধা আসবে, আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? যার এতটুকু মেধা আছে, পরীক্ষকের মেধা দরকার। অতএব পরীক্ষক যদি মেধাবী হন তাহলে তিনি দেখবেন এখানে যা চাওয়া হয়েছে কে সঠিক উত্তর দিয়েছে। যেমন আমাদের দেশের কবি জসিমউদ্দিন, উনি যখন ক্লাস 8 এর ছাত্র তখন উনি কবিতা লিখেছেন। কবিতা কি লিখেছেন? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তার অর্থ হলো এখানে তিনি একটা সুন্দর কবিতা রেখেছেন, কবর কবিতা। কি কবিতা? কবর। উনি ক্লাস 8 যখন সুন্দর কবিতা ফ্লাশ হয়েছে, পত্রিকায় ছেপেছে। এটা টেক্সট বুক বোর্ড, এটা পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য কেউ যদি মেট্রিক পরীক্ষা পাস করতে চায় তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করে দিয়েছে। কবি জসিমউদ্দিন ক্লাস 10 পড়ার পরে যখন মেট্রিক পরীক্ষা দিতে যান, পরীক্ষার প্রশ্নপত্রে তার এই কবিতাই আসছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। নিশ্চয়ই এখানে কবি এত সুন্দর উত্তর দিবেন যেটা ওই বাংলাদেশের একজন ছাত্র এত ভালো নম্বর পাবে না। কিন্তু দুঃখজনক ঘটনা, কবি জসিমউদ্দিন পরীক্ষা দিতে গিয়ে ঠিক এই অংশে গোল্লা পেয়ে গেছেন, মানে কোনো নম্বরই পান নাই। কি পান নাই? যার কবিতা সে নিজে কি পায় নাই, নম্বর পায়। তার মানে প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করছেন উত্তর সেভাবে হয় নাই, হোক না তার নিজের লেখা। কাজে আবু জাহালের কাছে জানতে চাওয়া হয়েছে মোহাম্মদ কে, তার মানে অ্যাকুরেট পরিচয় জানতে চাওয়া হয়েছে যে মোহাম্মদ আল্লাহর রাসূল, তুমি এটা বলো। কিন্তু না বলে সে পাশ কেটে গেছে মোহাম্মদ কে। এই জন্য পবিত্র কোরআন এই কথাটাকে উল্লেখ করছে হুবহু। সুবহানাল্লাহ। আপনি হয়তো বলবেন যে হুজুর আপনি বানাইয়া পরীক্ষার্থী তৈরি করলেন, আর বানাইয়া আপনি বললেন খোদার কসম বানানো নয়। আপনি আসেন, আমি আয়াত বলতেছি, আপনি খুঁজে দেখেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আমার আল্লাহ বলেন যদি আপনি আবু জাহাল, আপনি আবু লাহাব, উতবা, সাইবাকে ডাকেন, আপনি যদি হাজার চেষ্টা করেন ওরা কোনোদিন আসবে না। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কেন? কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সব বন্ধ। ওয়া হুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে ভাইরা পবিত্র কোরআন বলছে ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, যদি হেদায়েতের দিকে আপনি ওদেরকে ডাকেন ওরা শুনবে না।
ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইক, ওরা আপনার দিকে তাকাচ্ছে একটা মানুষ হিসাবে, কথা বল না, ওরা আপনার দিকে তাকাচ্ছে কি একটা, ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইক, আপনার নরমাল একজন মানুষ হিসাবে তারা আপনাকে থিংকিং, তাদের দৃষ্টিভঙ্গিতে আনতেছে। ওয়াহুম লা ইউবসিরুন, আবু বকর সিদ্দিক যে গভীর চোখ দিয়ে আপনাকে দেখেছে, আবু জাহাল আর আবু লাহাব আপনাকে সেই গভীর চোখ দিয়ে দেখে নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই হলো আয়াত। তাহলে আমার নবীকে দেখতে হবে কোন চোখে? কথা বল না, গভীর চোখে। তাহলে গভীর চোখ, সেই চোখটা কার? জোরে বল না, আমার বলেন চোখটা কার? এই 2 মিনিটে আরেকটা ঘটনা বলি। হযরতে মা খাদিজাতুল কুবরা যখন নবীকে বিয়ে করলেন, তখন আরবের মেয়েরা মা খাদিজাতুল কুবরাকে বলে যে, খাদিজা, কই কি? কই তুমি জম্মের ঠকা ঠকছো। এটা বুঝেন বরিশালী ভাষা। তুমি মানে এত বেশি ঠকছো, তোমার মতো আর কেউ ঠকে নাই। কি ঠকছি? কই তুমি এমন একজনকে বিয়ে করছো, মানে আমার নবীকে, যার টাকা নাই, যার পয়সা নাই, যার ঠিক মতো বাড়ি নাই, সোফা সেট নাই, যার চমৎকার এই সময় আয়োজন নাই, তুমি তারে বিয়ে করছো, তার মানে তুমি জম্মের ঠকা ঠকছো। সবচেয়ে বেশি তুমি ঠকেছ। মা খাদিজাতুল কুবরাকে আরবের নারীরা বলছে, এত বড় ঠকা তুমি ঠকেছ, তোমার নিজের দোতলা বাড়ি, কথা বল না, টাকার বিশাল হুন্ডি তোমার কাছে, অসংখ্য টাকার মালিক তুমি খাদিজা, অথচ এমন একজনকে বিয়ে করেছো তার কাছে কিছুই নাই। মা খাদিজাতুল কুবরা বলছেন, কি কও তোমরা, তাহলে আমি ঠকছি? মা খাদিজাতুল কুবরা বলছেন, না, তোমাদের দৃষ্টিতে আমার নবী গরিব, আমার দৃষ্টিতে আমার নবী হলেন সবার বড়। দেখেন চোখের পার্থক্য, চোখের পার্থক্য। আমার আল্লাহ বলেন, ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনসার করছেন, দেখেন এই জন্য সতী নারীর প্রয়োজন। রাসূল বলছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল বলছেন, স্ত্রীদের মধ্যে ডিফারেন্স আছে। নাহার জান জানেয়াস, নাহার মধ্যে মার খোদাবন্দে পাঞ্জে আঙ্গুশ ইকসানা কার, না আঞ্জিরে নামশুদ হার মেওয়াই, না মিসলে জুবাই দাস্তে হার বেওয়াই। হাতের 5টা আঙ্গুল সমান নয়। কেউ তো বউয়ের জ্বালায় মরে, আর কেউ তো স্বামীর জ্বালায় মরে, আর কাউকে তো স্বামী স্ত্রীর জীবন দিয়ে আল্লাহ সুখের জান্নাত বানাই দিয়েছেন পৃথিবীতে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, হযরত মা খাদিজাতুল কুবরা আনসার করলেন, কি চমৎকার! রে আরবের মেয়েরা, তোমরা বলতেছো আমি ঠকেছি, আসলে আমি ঠকি নাই, আমি জিতেছি। কই কেমনে? কই জিতেছি এই কারণে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে আমার আরো 2টা বিয়ে হয়েছিল। কয়টা? জোরে কর না। 2টা। সন্তানও হইছে। আমার বয়স 40, 20তে বুড়ি হয়, আমি ডবল বুড়ি, তার মানে 40 বছর বয়স আমার। 2জন স্বামীর সংসার করে মুহাম্মদের কাছে আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স হচ্ছে 25 বছর, উনি ইনটেক্ট, জীবনে কোনোদিন কোনো নারীর গায়ে হাত দেয় নাই, আর কোন নারীও তার গায়ে স্পর্শ করে নাই। তাহলে বলো, আমার মতো একজন বুড়ি মানুষ 40 বছরে কেউ নিত না, উনি নিছেন, কাজী ওনাকে পেয়ে আমি জিতছি, আমি ঠকি নাই। দেখছেন কি চমৎকার! আমি যে জিতেছি, আমি কি করি নাই? ঠকি নাই। এবার প্রশ্ন আসো, আমি ঠকি নাই, কয় কেন? এই জন্য ঠকি নাই, জগতের মধ্যে আমার স্বামীর যে সুন্দর জগতের মধ্যে আর কেউ নাই। অমাবস্যার রাতে মা আয়েশা বলেন, আমার হাতের সুই হারিয়ে গেছে, নবীজি আসার সাথে সাথে ঘরের ভেতরে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। তিনি এত সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়াশ-শামসু আফদালুশ শামসি সামাই। হযরত আয়েশা বলেন, তোমাদের একটা সূর্য প্রতিদিন আকাশে উঠে আর অস্ত যায়, আর আল্লাহ আমাকে এমন একটা সূর্য দিয়েছেন, এমন একজন মহান ব্যক্তি দিয়েছেন যে আলো কোনোদিন নিভবে না, যার আলোতে কোনোদিন অন্ধকার পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়াশ-শামসু আফদালুশ শামসি সামাই। আমার আকাশে যে সূর্য, তিনি হলেন আমার রাসূল, আমার নবী। হযরত মা খাদিজাতুল কুবরা বলেন যে এমন এক সুন্দর স্বামী পেয়েছি যার তুলনা জগতে নাই। আরো 2টার সাথে তো সংসার করছি, গুতা মারে, এই করে ওই করে, আর ইনি কত চমৎকার, বলুন সুবহানাল্লাহ। তার আদর্শে আমি অভিভূত হয়েছি। প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা খাদিজাতুল কুবরা আরবের নারীদেরকে বলে দিলেন, রে আরবের নারীরা, তোমরা বলেছো আমি ঠকেছি, আমি ঠকি কেন? ঠকি নাই। তোমরা বলেছো তারে গরিব, আমার যত সম্পদ আছে, আমার যত টাকা পয়সা আছে সব আমি তাকে দিয়ে দিলাম,
এখন কও আমি ঠকছি না জিতছি? কথা কন না। সবকিছু আমি তাকে দিয়ে দিলাম। দৃষ্টিভঙ্গির পার্থক্য। ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ, যদি আবু জাহেলকে আপনি ডাকেন ওরা আপনার কথা শুনবে না। ওরা মনে করে আপনি একটা সাধারণ মানুষ, জেনারেল পার্সন আপনাকে মনে করবে। কিন্তু আবু বকর আপনাকে জেনারেল মনে করবে, সাধারণ মানুষ মনে করবে না। আবু বকর মনে করবেন আপনি আল্লাহর কি রাসূল। আল্লাহ সুবহানাল্লাহ। আপনার হাতের আঙ্গুলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়। আবু জাহেল সেটাকে জাদু বলবে, আর আবু বকর সেটাকে বলবে মুজিজা। সুবহানাল্লাহ। একজন বলবে জাদু সেহের, আর একজন বলবে কি মুজিজা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী আমাদের কাজে আবু লাহাব নবীর গায়ে হাত দিয়েছে। আমার আল্লাহ বলছেন আবু লাহাব, আবু মানে বাপ। কোন আবুল মানে কি? শেষ করে দিই। আবু মানে কি? আল্লাহ মানে আগুন।